আজকের এই বাটার রেসিপিটা অনেক দিন আগে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, তবে তখনের থেকে এখন বং ইটসের সদস্যের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ভাবলাম চলো আরও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। বানানো যতটাই সোজা, যত কম সময় হয়ে যায়, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত লাগে। গরম ভাতে যদি একটুখানিও পড়ে যায় না, মানে 1 চামচ, তাহলেও কিন্তু তৃপ্তি করে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো এই দেখো, সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ফুলকপির কচি, যে একদম কচি কচি পাতাগুলো থাকে সেই পাতা অল্প কয়েকটা, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে ফুলকপির গোড়া। এইগুলো মোটামুটি 2টো মতো ফুলকপি থেকে আমি গোড়া আর কয়েকটা কচি কচি পাতা কেটে নিয়েছিলাম। আর মোটামুটি 2-3 দিনের উপরে ফ্রিজে রাখা ছিল, করাই হচ্ছিল না এটা ওটা কাজের জন্য। দেখেইছো তোমরা যারা আমার ব্লগ দেখো, বাইরে অনেক ইনভিটেশন ছিল এই কয়েকদিন, সেই জন্য খাওয়া হচ্ছিল না, তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছে। কিন্তু তাতে কোনো সমস্যা নেই, রান্নার টেস্ট কিন্তু একটুও চেঞ্জ হবে না। আর এখানে বলে রাখি, গোটা ফুলকপির থেকে যখন গোড়াটা কেটে নিয়েছিলাম তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, সেটা তোমরা একটুখানি দেখে বুঝে কেটে নিও গোড়াটা, মানে একদম মাঝখানে যে মোটা গোড়াটা থাকে। তারপরে তার মধ্যে থেকে এরকমভাবে শাঁসগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। গোড়ার মধ্যে কিন্তু এই দেখো, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এরকমভাবে শাঁস থাকে, শাঁসগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। না হলে বাটলে পরে এগুলো কিন্তু মুখে আঁশের মতো, মানে দড়ি দড়ি ফিল হবে। তারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেন গোড়ার ভেতরের যে মোটাটা থাকে, তার ভেতর থেকে কেটে এরকমভাবে বেরিয়েছে। তবে বললাম তো 2টো কপির থেকে নেওয়া হয়েছিল। দাঁড়াও, আরেকটা দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে। এই দেখো, বুঝতে পারছো এবার? এই যে কফির যে মেন গোড়াটা থাকে, সেখান থেকে কেটে কেটে এইভাবে বাদ দিয়ে দিলে কিন্তু মাঝখানের ভেতরের যে অংশটা সেটাকে পাওয়া যায়। ওরকমই এর আগেরটা তাই ছিল। এবার আমার একটা ভুল হয়েছে, যখন আমি এগুলো কেটে রেখেছিলাম তখন তোমাদের সাথে ভিডিও করব, মানে শেয়ার করব, এরকম কোনো কিছু তো ভাবিনি, তাই জন্য সেইগুলো আর ভিডিও করা হয়নি। এই দেখো, চারপাশেটা কেটে মাঝখান থেকে বেরালো। এবার এই সরু সরু যে আঁশের মতো অংশগুলো, সেগুলোকেও কেটে বাদ দিলে খুব সামান্য হলেও এই অংশটা পাওয়া যায়। আর সেই জন্য মোটামুটি 2-3টে কপির থেকে এই যে যতটা পরিমাণ আমি নিয়েছি, এরকম কিন্তু পাওয়া যায় অত বড় ফুলকপির থেকে। তবে কি বলো তো, ফুলকপির কোনো অংশই ফেলে দেওয়ার মতো নয়, সব অংশই যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে খেতে দুর্দান্ত লাগে। আর এটার ক্ষেত্রে কিন্তু গোড়ার তুলনায় পাতার পরিমাণ কম হবে। দেখো, দেখে বুঝতেই পারছো, পাতা এই যে কচি কচি দেখে অল্প কয়েকটা নিয়ে নিয়েছি, আর গোড়া কিন্তু সেই তুলনায় অনেকগুলো রয়েছে। আর এই যে একদম পুচকি পুচকি এই যে পাতাগুলো, এইগুলো ফেলবে না কিন্তু, এগুলো এই বাটাটার মধ্যে দিয়ে দিও, দুর্দান্ত লাগবে খেতে। মোটামুটি এখানে 2টো ফুলকপির একদম কচি পাতা আর গোড়া নিয়ে নিয়েছিলাম, আর এগুলো 3 থেকে 4 দিন ধরে কিন্তু ফ্রিজে পড়েছিল। যাই হোক, তারপরে বানিয়ে নিচ্ছি। এবার এগুলোকে কেটে আঁশটা সব ফেলাফেলি করে দিয়েছি, জল দিয়ে ভালো করে এবার রগড়ে রগড়ে ধুয়ে নেব। এবার যেহেতু মিক্সিতে পেস্ট করব, সেই জন্য এই কফির গোড়াটাকে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যত ছোট টুকরো করে কাটবে মিক্সিতে তত সুন্দর করে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো সেই জন্য এগুলোকে ফার্স্টে কেটে নিলাম, আর তারপরে পাতাগুলোকেও একটু রাফলি চপ করে নেব। এরপর যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে। আমি এখানে 4টে নিয়ে নিলাম, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, আর এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর নিয়ে নিলাম 6-7 কোয়া রসুন। এইবার সবগুলোকে মিক্সির বাটির মধ্যে ভরে নিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল, যাতে করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট হয়ে যায়। কড়াইতে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে বেশ খানিকটা পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবে। ভালো করে যখন ফোড়নটা সাতলিয়ে যাবে, এবার এই বাটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে না অনেকটা তেল, কিন্তু একটু পরেই দেখে বুঝতে পারবে যে তেল কিন্তু খুব বেশি দেওয়া নেই। ওটা দেখতে ওরকম লাগছে, কিন্তু একদমই বিশ্বাস করো 2 চামচ পরিমাণেই কিন্তু তেল রয়েছে এর মধ্যে। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এইবার আর কি, এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য কষিয়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1/2 চামচের থেকেও কম একটুখানি হলুদ দিয়ে ভালো করে সবটাকে আবার মিশিয়ে দিচ্ছি। দেখো, মোটামুটি মিনিট 5 ভালো করে নেড়ে চেড়ে রান্না করার পরে জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আর তলাটা একটু এরকম লেগে লেগে যাবে। হ্যাঁ, অবশ্যই একটু এরকম লাগতে দিও, তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগবে। তবে এখনও কিন্তু সম্পূর্ণ জল শুকোয়নি, এটাকে আরও আরেকটুখানি টানাতে হবে, ওই 1 থেকে 2 মিনিটের মতো। আরও একটু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো, এই যে
এইবার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রংটাও কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে, আর এখন এটা একদম শুকনো ঝুরো ঝুরো হয়ে গেছে, কড়াই থেকেও সুন্দর উঠে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবে, কারণ চিনিটা কিন্তু এই স্বাদটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করবে। তো যাই হোক, চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে নামিয়ে নেব। খেতে এক কথায় অসাধারণ হয়। গরম গরম ভাতে এক থালা ভাত কিন্তু তুমি খেয়ে নিতে পারবে খুব অল্প পরিমাণে এই বাটাটা দিয়ে। অনেকেই কিন্তু ফুলকপির পাতা বাটা খেয়েছো হয়তো এর আগে, কিন্তু বিশ্বাস করো পাতার থেকেও এই গোড়া বাটাটা খেতে আরও দুর্দান্ত লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।